ফাইনালি রিয়েলমি নিয়ে এলো পি সিরিজ স্মার্টফোন P1 5G আর এই ফোনটির প্রাইস হতে চলেছে প্রায় 16,000 টাকার মতো। আর এই 16,000 টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটির ভালো খারাপ দিক আমরা সমস্ত কিছু আলোচনা করবো। তো চলুন শুরু করে নিই আজকের এই ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে বলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফোনের বক্সের মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে, আলাদাভাবে আপনাকে পারচেজ করতে হবে না কোনো কিছু। ফোন এরকম যে দেখতে আপনাকে খুব ভালো লাগবে। ব্যাক সাইডে ম্যাট ফিনিশ, উপরে কিছু প্যাটার্নও দেখতে পাবেন। বিনা কভারে আপনি ইউজ করলে ক্যাজুয়ালি তাড়াতাড়ি আপনার ক্র্যাচেস আসবে না, তবে একটা ব্যাক কভার ইউজ করে নেবেন যাতে ক্যামেরা এবং প্রোটেক্টেড থাকে। ফোনটা প্লাস্টিকের কিন্তু সলিড ফিল হবে, ফোন পাতলা একদম প্রিমিয়াম ফিল দেবে। ইনহ্যান্ড ফিল খুব ভালো, ফোনটার ইউজ করতে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। তাছাড়া ফোনটির মধ্যে IP54 এর রেটিং আছে, কিন্তু এর হ্যাপটিক খুব খাস লয়, অ্যাভারেজ টাইপের। তাছাড়া এই ফোনটির উপর দিকে ব্যবহার করছে 3.5 mm হেডফোন জ্যাক, একটি স্পিকার, তার সাথে ব্যবহার করছে একটি মাইক। নিচে দিয়ে একটি স্পিকার ব্যবহার করছে, USB Type-C পোর্ট, একটি মাইক, তার সাথে থাকছে সিম কার্ড ট্রে। এই ফোনটিতে ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে, সাউন্ড কোয়ালিটি লাউড এন্ড ক্লিয়ার। তাছাড়া আপনি হাইব্রিড সিম স্লট দেখতে পাবেন। তবে ফোনটির ডিজাইন ভালো, দেখতে সুন্দর লাগছে। আর এই ফোনটির ডিসপ্লে কথা বলে ফুল HD+ AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 120 হার্টজের হাই রিফ্রেশের সাথে ইউটিউবে 4K HDR সাপোর্ট আছে। কালার ভালো হবে, ডিসপ্লে কালারটা ঠিকঠাক আছে, একদম ব্রাইট। কন্টেন্ট আছে, আপনাকে ভালো এক্সপিরিয়েন্স দিবে। তবে এই ফোনটির প্রোটেকশন কি দেওয়া আছে রিয়েলমি মেনশন করে দেয়, তবে একটু রিসার্চ করার পর জানা গেছে ড্র্যাগন টেলের প্রোটেকশন দেওয়া করা হয়েছে, তবে অতটা ভালো প্রোটেকশন নয়। আর ডিসপ্লে ব্রাইটনেসের কথা বলে ইনডোর এবং আউটডোর আপনি খুব ব্রাইটলি ইউজ করতে পারবেন। 2000 পর্যন্ত পিক ব্রাইটনেস চলে যায়। তাছাড়া ফোনটিতে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টে কিন্তু যথেষ্ট ফাস্ট, খুব তাড়াতাড়ি আনলক করতে পারছিল ফোনটিকে। তাছাড়া 120 এর টাচ রিফ্রেশ ডিসপ্লের মধ্যে ভালোভাবে অপটিমাইজ করেছিল। ডিসপ্লে কোয়ালিটি ভালো, কিন্তু স্ক্রিন প্রোটেক্টর অতটা ভালো নয়। আর এই ফোনটি সফটওয়্যার কথা বললে Android 14 নেবে। তাছাড়া রিয়েলমি মেনশন করেছে 2 বছরের জন্য অপারেটিং আপডেট আর 3 বছরের জন্য সিকিউরিটি আপডেট দিবে। তাছাড়া অ্যাপ লক, ডুয়েল অ্যাপ, হাইড অ্যাপ, এমন অনেক কিছু ফিচার্স দিয়ে রেখেছে। তাছাড়া রিয়েলমি এটা P1 সিরিজ, তাই পারফরমেন্স ভালো পাবেন। এই ফোনটির যে চিপসের ব্যবহার আছে MediaTek 7050। তাছাড়া স্টোরেজ UFS 3.1, র্যাম টাইপ LPDDR4X র্যাম, আর আন্তর্জাতিক স্কোর প্রায় 6 লাখের মতো। তাছাড়া একটা জিনিস ভালো করেছে, UFS 3.1 20-25 হাজার টাকা ফোনগুলোতেও দেয় না, কিন্তু এই ফোনটি 16,000 টাকা বাজেট হওয়া সত্ত্বেও কিন্তু UFS 3.1 ব্যবহার করা হয়েছে, তার জন্য এর পারফরমেন্সও খুব ভালো হবে। তাছাড়া ভালো প্রসেসর এবং ভালো স্টোরেজ হওয়ার সত্ত্বে ডেইলি লাইফে আপনি হার্ড অ্যাপগুলো স্মুথলি ইউজ করতে পারবেন। অ্যাপ ওপেনিং, ক্লোজিং, মাল্টিটাস্কিং আপনি স্মুথলি করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। গেমিং এর কথা বলে 16,000 টাকার মধ্যে আপনি 60 FPS পর্যন্ত গেম প্লে করতে পারবেন। গেম প্লে অনেক বেশি স্টেবল, জাইরোস্কোপও খুব ভালোভাবে কাজ করছিল। তাছাড়া হিটিং এর কথা বলে একটু গেম প্লে বেশি হলে একটু হিট হবে। তাছাড়া 2 ঘন্টা গেম প্লের পর 45 পর্যন্ত টেম্পারেচার চলে যায়। আর ডিভাইস গরম তো হয়, কিন্তু ওভার হিটিং এর মতো কোনো প্রবলেম হবে না। তাছাড়া 16,000 টাকার মধ্যে এই ফোনটির পারফরমেন্স ভালো হবে। তাছাড়া এই ফোনের ব্যাটারির কথা বলে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর 45 ওয়াটের ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে। নর্মাল ইউজারদের জন্য 1 থেকে 1.5 দিন আরামসে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। আর আপনি হার্ড ইউজিং হলে মিনিমাম 1 দিন ব্যাকআপ দিয়ে দেবে। নেটওয়ার্কের কথা বলে ডুয়েল 5G ফোন, 5G 7 ব্যান্ড সাপোর্ট আছে। তাছাড়া কলিং এর জন্য ভালো কাজ করছিল, ডুয়েল মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। তাছাড়া সাইলেন্ট কল রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির ক্যামেরার কথা বললে পিছনে আপনি রাউন্ড টাইপের বড় ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, কিন্তু এর কাজ করে একটা সেন্সরিং, সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। ফালতু দুটো লেন্স ব্যবহার করার বদলে যদি একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা দিত, তাহলে ফটোর কোয়ালিটি আরেকটু বেটার হতো। তাছাড়া সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেলের, মেইন ক্যামেরার কালার ভালো, ফটোর কোয়ালিটি ভালোভাবে ডিটেক্ট করে নেয়, স্ক্রিন টোন ভালো, কিন্তু পুরোপুরি ন্যাচারাল লাগে। আর ফোর্ট্রেট ক্যামেরার কথা বলে এখানে, আর ফোর্ট্রেট ক্যামেরায় কালারও ভালো এবং স্ক্রিন টোনও ভালো। ভিডিওর কথা বলে 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবে, কিন্তু 4K ভিডিও রেকর্ডিং অতটা স্টেবল নয়। আর বেটার ভিডিও কোয়ালিটির জন্য 1080p 30 FPS এ সুইচ করতে হবে। আর সেলফি ক্যামেরার কথা বলে লাইট কন্ট্রোল ভালোভাবে ডিটেক্ট করে। লো লাইটের সেলফি ক্যামেরা একদম ব্রাইট, ডিটেলস একটু কম, কিন্তু স্ক্রিন টোনও খুব ব্রাইট করছে। আর ভিডিওর কথা বলে 1080p 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিওর কোয়ালিটি অতটা স্টেবল নয়। আর সবকিছু মিলিয়ে এই ফোনটার কথা বলে 16,000 টাকার মধ্যে এই ফোনটা ভালো পারফরমেন্স পেয়ে যাবেন আপনি। তাছাড়া এর ডিসপ্লে ভালো, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, কিন্তু তার সত্ত্বেও ফোনটার মধ্যে কিছু কম্প্রোমাইজ থেকে গেছে। তবে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আরেকটু বেটার হলে বেশি ভালো হতো ফোনটার মধ্যে। এই ছিল রিয়েলমি P1 একটি ফুল রিভিউ ভিডিও। আর এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, আজ পর্যন্ত এতটুকুই।